হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে অ্যাকচুয়ালি যে ব্লগটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমার বরের কী হয়েছিল, আমার বরকে কেন হসপিটালাইজড হতে হলো, কেন ওর অত বড় সার্জারি হলো, সব কিছু। অ্যাকচুয়ালি না, আমি মানে হসপিটালে গিয়ে তেমন কোনো ভিডিও শ্যুট করিনি, এক দুটো করেছিলাম। আর আমার মোবাইলের পুরো মানে ফুল হয়ে গেছিলো মেমোরি। তো আমি সেটা না বাই মিস্টেকলি ডিলিটও করে দিয়েছি, সেজন্য মানে অনেক ভালো ভালো ভিডিওগুলোও চলে গেছে। সেজন্য আমি বেশি বড় একটা ব্লগও বানাতে পারিনি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি জানো তো, মানে আমি হসপিটালে গিয়ে কোনো ভিডিও করা কিংবা হসপিটালে কোনো কিছু জিনিস দেখানো, মানে বরের কী হয়েছে, মেয়ের কী হয়েছে, বা অন্য কারোর কী হয়েছে, এসব জিনিস না মানে আমি সোশ্যাল মিডিয়াতে ডিসকাস করতে একদম পছন্দ করি না। মানে সেটা আমার ভালো লাগে না। তাই আমি কারণ আমি দেখেছি অনেকে মানে অনেক বরের সম্পর্কে কথা বলে, মা বাবার সম্পর্কে কথা বলে, বাচ্চার সম্পর্কে কথা বলে, হেলথের জন্য এসব ঠিক আছে, সেটা ওদের ব্যাপার। কিন্তু আমি মানে ওইসব জিনিসগুলো, হেলথ রিলেটেড ইস্যুগুলোকে আর স্পেশালি হসপিটালের ব্যাপারগুলোকে মানে বাইরে আনতে চাই না। যাই হোক, আমাকে এত মানে সবাই ফোন করেছে, প্লাস আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে সবাই মেসেজ করেছে যে আমার বরের কী হয়েছে। মানে যেটা আমার ফেসবুকের মেইন অ্যাকাউন্ট, মানে ফেসবুক পেজ না, সেই অ্যাকাউন্টে গিয়ে তো মানে অলমোস্ট মানে আমার ফলোয়ার্সের মধ্যে আমি দেখলাম অলমোস্ট 2000-এর উপরে মেসেজ এসছে যে আপকা হাজব্যান্ড কো ক্যা হুয়া। তো আমি ভাবলাম যে ঠিক আছে, একটা ব্লগ বানিয়ে তোমাদেরকে বলে দিই যে কী হয়েছিল। এটা ছিল মঙ্গলবার, মোস্ট প্রবাবলি 8 তারিখ, 7 তারিখ, 7 কিংবা 8 তারিখে হবে। তো ওই দিন আমার বড় অফিস থেকে আসার সময় আমাদের এখানে ওর ব্যাক টু ব্যাক, ওই দিন মঙ্গলবার ছিল, ওর ব্যাক টু ব্যাক 5টা মিটিং ছিল। কারণ আমার বর হচ্ছে একটু মানে সেলস হেড হচ্ছে, তো ওর যতগুলো মিটিং ক্লোজিং থাকে ওকে যেতে হয়, প্লাস ওদের টেন্ডার থাকে, সেই টেন্ডারেও ওকে যেতে হয়। তো ওর ব্যাক টু ব্যাক 5টা মিটিং ছিল। আর তোমরা সবাই জানো যে বোম্বেতে টেম্পারেচার অনেক হাই, টেম্পারেচার হাইয়ের চাইতে হিউমিডিটি অনেক বেশি। যদিও আমি ওকে ফ্রুট স্যালাডের সাথে মানে চিনি নুনের জল দিয়ে দিই, বলি যে শ্বাস নিয়ে খেও, দই নিয়ে খেও, সব কিছুই বলি। তো ও সব কিছু করেছে। 8টা, হ্যাঁ, সন্ধ্যার সময় ও কিছু খেয়েছে, মানে স্যান্ডউইচ টাইপের কিছু খেয়েছে। তারপরে এসে স্টেশনে নেমেছে, মানে ট্রেনে এসছে, লোকাল ট্রেনে। কারণ ও ক্যাব নেয়নি, কারণ মেন কারণ হচ্ছে কি প্রচণ্ড ট্রাফিক হয়ে যায়। তো অলরেডি 8:30 বেজে গেছিলো। তো এসে নেমে ও আমাকে ফোন করেছে যে মানে কোন আমটা নেবে, কারণ আমি ওকে বলেছিলাম আম নিয়ে আসার জন্য, যেহেতু মানে আমি আমের আচার দিতে ভালোবাসি, আমের আচার দেবো, কাঁচা আম নিয়ে আসার জন্য। তো ও সেখানে নেমে কাঁচা আম নিয়েছে, আমাকে ফোন করে ভিডিও কল করে সেটা দেখিয়েছে। তারপরে মিষ্টি কুমড়ো নিয়েছে, চাল কুমড়ো নিয়েছে, কারণ মিষ্টি কুমড়ো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, আর চাল কুমড়ো আমি খুব ভালোবাসি। আর আমি যেখান থেকে সবজি আনি না সেখানে এগুলো মানে চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পাওয়া যায় না। যাই হোক, আমি আরও অনেক ব্লকে বলেছি। নিয়ে তারপর বিস্কিট আনতে গেছে, একটা বেকারি শপ আছে এখানে, সেখান থেকে বিস্কিটটা নিয়ে ও ওইখানেই পড়ে গেছে, মাথা ঘুরে পড়ে গেছে। তো সবাই ওকে মাথায় জল দিয়েছে, জল টল দিয়ে আমাকে ফোন করেছে, আমি ফোন ওঠাইনি বলতে কি আছে, আমার মোবাইলে না মানে অনেক সময় কল ওয়েটিংটা আসে না। তো আর আমি দেখিও নি যে ও কখন ফোন করেছে, হয়তো মোবাইলটা মানে এখানে ছিল, হয়তো আমি কোনো কাজ করছিলাম বা কিছু করছিলাম, তো আমি দেখিও নি। তারপরে যখন ও এসে দরজা খুলেছে, মানে আমি যখন দরজা খুললাম, তখন দেখলাম যে ওকে আমার সোসাইটির লোকেরা ধরে উপরে এনেছে, কারণ ওর পা কিছুতেই ব্যান্ড হচ্ছে না, পা পুরো সোজা, আর পাটা ফুলে, এই মানে ও তো নর্মালি হেলদি মানুষ, ওর পাটা আরও ফুলে গেছে, এরকম মোটা হয়ে গেছে। তখন বাজে 9:30। তো আমি আসা মাত্রই ওকে বরফের শেক দিলাম, আমার ঘরে বললো পেন কিলার দেওয়ার জন্য, কারণ ও ভাবলো যে পাটা হয়তো মাসল ডিসপ্লেসমেন্ট হয়েছে, সেটা ঠিক হয়ে যাবে। তো বরফের শেক দিলাম, সব কিছু দিলাম, কিছুতেই ব্যথা কমছে না, পুরো রাত ব্যথা। তো একটুখানি খেয়ে শুতে গেল, আমিও শুতে গেলাম, আমি ব্লগ এডিট করলাম, শুতে গেলাম। তখন বাজে অলমোস্ট 2টো। তো 2টোর সময় আমি নর্মালি 1:30-2টোর সময় আমার শুতে যাওয়া হয়, কারণ আমার সব কিছু শেষ করে আমি যাই শুতে। তারপরে সেখানে যাওয়ার পরে যখন আমি শুতে গেলাম, ও এভরি 5 মিনিটসে উঠে মানে হাঁটতে তো পারছে না, পাটা সোজা করতে পারছে না, করতে পারছে না, আর শুধু বলছে সকাল 8টা, কখন 8টা বেজে গেছে, কি ওকে হসপিটাল যেতে হবে এই করে। তো একবার আমি আর্নিকা দেখছি, একবার গরম জল দিচ্ছি, একবার ঠান্ডা জলের শেক দিচ্ছি, একবার এসি অন করছে, একবার এসি অফ করছে, এই পুরো রাত গেল। আমিও একটা ফোঁটা ঘুমাইনি, ও ঘুমায়নি, মেয়েকে ঘুমাতে দিয়েছি। তারপর সকাল, তখন ডাক্তার আসেনি, কিন্তু ও 8টার সময় রেডি হয়ে গেছে যে যাবে। তারপর ও আমাকে কি বলছে, যেহেতু মেয়ে ঘুমিয়ে
ঘুমিয়ে থাকে সকালে, কারণ ওর স্কুল নেই, তো ঘুমিয়ে থাকে। ওকে আমি মানে এখন সকালবেলা ডাকি না। তো ওকে বলছে যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে তো তোমার যাওয়ার দরকার নেই, আমিই যাচ্ছি। তারপর আমি দেখলাম কি ও হাঁটতে পারছে না, ও রিক্সাতে উঠবে কী করে, মানে অটোতে উঠবে কী করে। আর আমাদের গাড়িটা তো সার্ভিসিংয়ে দিয়েছে, আর গাড়ি চালানোর তো ওর ক্ষমতাই নেই, কারণ পা ব্যান্ডই হচ্ছে না। গাড়ি কী করে চালাবে, আমি তো গাড়ি চালাতে পারি না। তো ওকে হয় অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে বা কিছু করে নিয়ে যেতে হবে। তো যাই হোক একটা রিক্সাকে নিয়ে আসলাম। তো অনেক কষ্ট করে রিক্সাতে গিয়ে ওইখানে নিয়ে হুইল চেয়ারে বসিয়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার একটা বড় হসপিটালে নিয়ে গেছি, তোমরা দেখতে পারো আমার ব্লগে। তো এখানে অনেক ভালো ডাক্তার ছিল, মানে ও স্পেশালি ফর লিগামেন্ট সার্জারির জন্য। তো উনি বললেন যে যেহেতু তুমি পা দিয়ে হেঁটে এসেছো, এক দুটো পা স্টেপ ফেলেছো, তো তার মানে তোমার হাড় ভাঙেনি, কিন্তু অন্য কিছু ড্যামেজ হয়েছে। তো আমরা প্রথমে একটা এক্স রে করবো, তারপরে দেখো। উনি এক্স রে করলেন, এক্স রেতে দেখা গেলো যে হাড় ভাঙেনি, কিন্তু আমাদের যে আছে নি ক্যাপের সাইডে সব জায়গাতে ব্লাড ক্লট। তো লিগামেন্ট যেগুলো আছে না সেগুলো আমাদের মানে এক্স রেতে ধরা পড়ে না। তো তারপর ওনারা বললেন যে তুমি এমআরআই করো। তো আমি ওকে নিয়ে গেলাম এমআরআই করাতে। প্রথম নির এমআরআই করলো, তারপরে অ্যাঙ্কেলের এমআরআই করলো। নির এমআরআইতে ধরা পড়লো যে ওর যে লিগামেন্টটা আছে, মানে যেটা আমাদের পাকে ব্যান্ড হতে সাহায্য করে এরকম করে, সেই লিগামেন্টটা পুরোটা মানে ছিঁড়ে তো গেছেই, ছিঁড়ে গিয়ে ওইটা না ছাঁকনির মতো হয়ে গেছে, মানে একদম হয়ে গেছে, পুরো ভেতরে ব্লাড হয়ে গেছে। অ্যাঙ্কেলের লিগামেন্টটাও ছিঁড়ে গেছে, 35 অলমোস্ট 40% ড্যামেজ হয়ে গেছে। তো ওরা বললো যেহেতু একটুখানি হয়তো মানে লেগে আছে, হয়তো এটা ঠিক হয়ে যেতে পারে। তো আমি বললাম ঠিক আছে। পরের দিন আমি ওকে সব কিছু, তো আমি তো ওকে হসপিটালে অ্যাডমিট করে আমি বাড়ি আসলাম, তখন বাজে রাত্র 9:30 এসে, কারণ আমি চানও করিনি ওই দিন, মেয়েকেও চান করাইনি। এসে আমি মেয়ে চান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে আমরা একটু সেদ্ধ ভাত রান্না করে খেলাম। তারপরে কি হয়েছে, পরের দিন সকালবেলা 9:30 সময় ডাক্তার আসলো, এসে বললো যে তোমাকে সার্জারিতে করতেই হবে, কারণ এটা লিগামেন্টের মানে হয়ে গেছে, ভেতরে ড্যামেজ হয়ে গেছে,